বাবুই পরীক্ষা দিতে চলে গেল। আর চারিদিকটা যেন পুরো কাঠ ফাটছে, একটা জ্বলন্ত উনুনে আমরা সবাই দাঁড়িয়ে আছি। আর ওই যে ফ্ল্যাটটা তৈরি হচ্ছে ওইখানে বিশাল একটা জঙ্গল ছিল, প্রচুর গাছ ছিল, সমস্ত কিছু কেটে দিয়ে এখন ফ্ল্যাট হচ্ছে। আর এই যে আমার সমস্ত ইনডোর গাছগুলোকে, ইনডোর গাছ আমি ঠিক বলি না, মানে যে সমস্ত গাছ ছায়ায় থাকতে পছন্দ করে তাদেরকে আমি সব এখানে নিয়ে চলে এসেছি। প্রতিদিন জল দিচ্ছি, তাও মাটির অবস্থা এইখানে এই অবস্থা হচ্ছে, তাহলে ছাদের গাছগুলো কি? এখানে এখন গাছগুলো একটু জল দিয়ে দিই। চাদরটা দিয়ে এখানটা ঢেকে রাখা হয় যাতে গাছগুলোর রোদ না লাগে, এটা দিয়ে খুব রোদ আসে। আগে একটু বৃষ্টি করিয়ে দিচ্ছি গাছগুলোকে, তারপরে গোড়ায় জল দেব। এই যে আমার গাছটা ছাদে ছিল, লিপস্টিক, কি অবস্থা হয়ে গেছে, ওকে নামিয়ে নিয়ে চলে এসেছি আমি। এরা একটু রোদও এরা সহ্য করতে পারে না। রোদ জল দিচ্ছি তাও সব শুকিয়ে যাচ্ছে। ছাদের গাছে তো আমি জল দিই, তারপরে প্রতিদিন বাবুয়ের বাবা সন্ধ্যেবেলা আবার এসে যায়। গরমে না একটা কি বিচ্ছিরি যে সময় যাচ্ছে, অত্যধিক গরম। আর সাধারণ মানুষকে গাছ লাগাও গাছ লাগাও বলে লাভ কি আছে? ওপর মহলেরই কোনো ফুসবুস নেই, ফ্ল্যাটের পর ফ্ল্যাট হচ্ছে পুকুর বুঝিয়ে আর জঙ্গল কেটে, আর সাধারণ মানুষকে জ্ঞান দিচ্ছে গাছ লাগাও গাছ লাগাও। আমাদের কতটুকু জায়গা? ফ্ল্যাটের পর আমাদের বাপের বাড়ি ওখানে বরানগরে 2-3 ফুট সারা সারা সব ফ্ল্যাট। তো আমার তো মানে যেতে যাইও না, আর যেতে ইচ্ছেও করে না, এত জঘন্য। ঘিঞ্জি, কোনো গাছপালা নেই, শুধু বাড়ি আর বাড়ি। নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? যে যার খেয়াল রেখো, সবাই সাবধানে থেকো। প্রচণ্ড গরম, কিছু তো বলার নেই। এখন কবে বৃষ্টি হবে না হবে কোনো ঠিক ঠিকানা নেই। বলেছে তো শনিবার নাকি বৃষ্টি হবে। এখন বাবুই তো এই রোদের মধ্যে বেরোলো পরীক্ষা দিতে। আমিও গাছগুলোয় জল টল দিয়ে রান্নাটাও বসিয়ে দিয়েছি, ভাত বসিয়েছি। আর ওই আমার ফেভারিট কড়ায় একটা উচ্ছের তরকারি বসিয়েছি, উচ্ছে আর আলু দিয়ে একটা তরকারি বসিয়েছি। এই চলছে। আর মধ্যে বাবুই চলে এলো, 12টায় বেরোলো প্রখর রোদে, আর এখন বাজে হচ্ছে 1:10। এর মধ্যে বাড়ি চলে এলো। তাহলে বলো যে এই রকম যে দূর থেকে যারা কোথা না কোথা থেকে ছেলে মেয়েগুলো, সোনারপুর ওদিকে তো অনেক দূর দূর থেকে ছেলে মেয়েগুলো আসে, তাই এই প্রখর রোদে
তাদের মিনিট 15 অনলাইন পরীক্ষার জন্যে আসতে হচ্ছে। কি কর্তৃপক্ষ কি করে, সময় কিরম সিলেক্ট কেন এরম করে কিছু বুঝি না। ও তো তাও কাছাকাছি বলে চলে এলো, এখন সেই ছেলে মেয়েগুলো কখন বাড়ি পৌঁছবে? আর এই রোদেতে 15 মিনিটের জন্যে আসা। যাক, আর কি বলবো, বিরক্ত হয়ে তো কোনো লাভ নেই। তো সবুজ সবুজ গরমে তোমাদের গাছই দেখাই। এই দেখো, এই দুটো গাছ আমি এখানে রেখেছি। এই গাছটা হলো ফিলোডেন্ড্রন। এই গাছটা আমি এনেছিলাম রাঁচিতে, ঘুরতে গিয়েছিলাম তখন। একটা ডাল কোথায় একটা জায়গায় আর কি গিয়েছিলাম, ওইখান থেকে একটা ডাল এনেছিলাম। সেই ডালটা এনে তারপরে তো অনেক দিন হয়ে গেছে সেটা। গিয়েছিলাম ওই কোভিডের ঠিক আগেই, কোভিড শুরু হলো তার আগেই নভেম্বরে গিয়েছিলাম। এনেছি, তারপরে অনেকই চারিদিকে আছে। অন্ধকার হয়ে যাচ্ছে কেন? আর এটা হলো ওই যে ব্যাম্বু ট্রিগুলো হয় না, ছোট ছোট জলের মধ্যে থাকে, ওইটাই। আমার বন্ধু রূপা, ও আমাকে একটা ডাল দিয়েছিল। আমি যেমন গাছ ভালোবাসি, আমার বন্ধু রূপাও খুব গাছ ভালোবাসে। তো আমাদের দুজনের মধ্যে গাছ নিয়ে কথা হয়, অল্টার হয়, মানে গাছ নিয়েই বন্ধুত্ব আর কি। যাই হোক, ও আমাকে দিয়েছিল এটাকে আমি মাটিতে বসাতে। সেই গাছটা এখন এতটা বড় হয়ে গেছে, এতটা সুন্দর হয়েছে দেখতে। তো হ্যাঁ, আরও কিছু অন্য জায়গাতেই রাখি, জলেতেও থাকে আবার মাটিতেও থাকে। মাটিতে রাখলে এরকম বড় হয়ে যায় আস্তে আস্তে। এই জায়গাটা শান্তি, আমার একটা পিস কর্নার বলতে পারো। তাকালেই বুদ্ধার দিকে একটা মনে শান্তি ফিল হয়। আসলে শান্তি তো মনের মধ্যেই। জীবনটা খুবই সুন্দর, কিন্তু যদি সত্য পথে সৎভাবে নিরহংকারভাবে কাটানো যায় তাহলে জীবনের মতো সুন্দর আর কিছু নেই। ঠিকঠাক পথে জীবনটা কাটাতে হবে। এই গরমে কষ্ট, শীতে কষ্ট, এগুলো তো থাকবেই। জীবন মানেই দেখো কত গাছ পাতাগুলো ওই কিছু শুকিয়ে গেছে, তখন ছাদে ছিল তাই। জীবন মানেই দুঃখ কষ্ট সবই থাকবে, তার মধ্যেও আনন্দ, সৎপথে মিথ্যা না বলা। মিথ্যা বলে যে কাজ হয়তো সাময়িক সম্পন্ন হয়ে যেতে পারে, কিন্তু তার ফলাফল সুদূর প্রসারিত একটা তো ফল থাকে জীবনে, সেটা ভালো হয় না। যার জন্যে মিথ্যাবাদী লোক, জটিল মানসিকতার মানুষ, এই মানুষগুলোকে আমি এড়িয়ে চলি। আমি যদি দেখি একটা মানুষের সঙ্গে মিশেছি যে সে মিথ্যার আশ্রয় নেয়, মিথ্যা কথা বলে, কি জটিল মানসিকতা, এর কি হলো ওর কি হলো সেগুলো নিয়ে সব সময় ভাবছে, এরকম মানুষকে আমি সত্যি এড়িয়ে চলি। আমার এগুলো পছন্দ হয় না। দেখো এর ভেতরে কি আছে বলো তো? বাপুরাম সাপুরে, কোথা যাস বাপুরে। দেখো করে পঁস করে বেরিয়েও। এই দেখো আমার আলুর ঝুড়িটা আমি এই ঘরে রেখে দিয়েছি। দেখো এই কলা এখন সব এই ঘরেই রাখা আছে, কিছু করার নেই। এগুলো তো আর ফ্রিজে ঢোকানো যাচ্ছে না, যার জন্য এই ঘরে এসিটা চলে, এই ঘরেই রেখে দিচ্ছি, নষ্ট হয়ে যাচ্ছে নাহলে। এই একটা পাখা, ওই একটা পাখা, আবার এসি, তাতেও আমাদের ত্রাহি রব উঠছে। তাহলে রাস্তায় লোকগুলো যারা কাজ করে, বাবা একে দেখাতে চলে এসছিল, ইনি চলে এসছিলেন ক্যামেরায়। শ্রীকৃষ্ণ চৈতন্য, কি গানটা আছে, হরে মুরারি শ্রীনাথ নারায়ণ বাসুদেবা। আমার ঘরে এরমই সব দেখতে পাবে, চারিদিকে আমি সব পিস, সব শান্তি। ঈশ্বর মনে শান্তি দাও, যত যেখানে যে আছে সবার মঙ্গল করো, আর সবাইকে শান্তি দাও প্রভু।
আমি তো এখন কোয়ারেন্টিনে আছি, মানে ঘর থেকে বেরোই না। বাবুয়ের বাবা 3বার ফোন করে করে বলবে তুমি ছাদে যাবে না, তুমি ছাদে যাবে না। তাই ছাদ ফাদও তো আমাদের দেখাতে পারছি না। এই ঘরের মধ্যে ঘুরছি ফিরছি, যা করছি সেটা দেখাচ্ছি। আর এই গাছটাকে তো আমি এখানে রেখেছিলাম, এর পাশে 2টো হরিণ পাশাপাশি, কিন্তু এ না আলো পাচ্ছিল না। আলো না পেয়ে দেখি পাতাগুলো পুড়ে পুড়ে যাচ্ছে। গাছের কিন্তু আলোর খুব প্রয়োজন, আলোটা দরকার। সেটা এই আলো হলেও হবে আর বাইরের আলো হলেও হবে। তারপরে এখানে একে মায়ের কাছে তুলে দিয়েছি। মায়ের কাছে গিয়ে ও দেখি খুব সুন্দর হচ্ছে। আর এ কেন একা বসে থাকবে, একেও ভাবছি আমি এখানে তুলে দেবো। ভয় লাগে জানো তো, কাঁচের জিনিস তো বাবা, দরকার নেই। এক হাতে ক্যামেরা, পরে তুলবো বলো, পরে তুলে তোমাদের দেখাবো কেমন লাগছে। আর এখানে আমি মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করি রাত্রিরে, 2টো পরপর রেখে দিলে অসুবিধা হবে, কী হবে দেখি। মাত্র আমি রান্না শেষ করলাম। এই রান্না করেছি আজকে উচ্ছে আলু দিয়ে একটা চচ্চড়ি, তেল পটল, কালকের আম ডালটা গরম করে নিয়েছি, আর এখানে ডিম আর আলু ভাজা। এই হলো আজকের রান্না। তো এখানেই ভিডিওটা শেষ করে দেব। তোমরা সবাই ভালো থেকো, টাটা।